ওমা বলি তোমাদের অভাব আছে নাকি? অভাব আছে? নেই, এখন আর অভাব নেই। মায়েদের অভাব আছে নাকি? নেই তো? বাবাদের আর অভাব নেই তো? হরি বল হরি বল। অভাব সবার অভাব আছে। কোথায় বলেন দেখি, কোথায় অভাব আছে? অভাব, অভাব গোবিন্দের প্রতি ভাবের বড় অভাব। নিতাই গৌর হরি 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 বল। আপনি আগে যেরকম খাবার দাবার খেতেন এখন তার থেকে ভালো খান না খারাপ খান? খাওয়া দাওয়ার উন্নতি হয়েছে তো, পোশাক আশাকের উন্নতি হয়েছে, ঘর বাড়ির উন্নতি হয়ে গেছে, কিন্তু জগন্নাথের প্রসাদ নকুন্দানা ছিল আর এখনো নকুন্দানাই আছে। ওর আর কোনো উন্নতি নেই, নকুন্দানাই থেকে যাবে, বরং অবনতি হচ্ছে। আগে মায়েরা কটা করে নকুন্দানা দিতে গো? দুটো করে, চারটে করে। এখন কটা করে দাও? চারটে করেই দিচ্ছে। হরি বল হরি বল। এইবার বাবা দেখো, সব জায়গার উন্নতি হয়ে যাবে, কিন্তু জগন্নাথের প্রসাদে নকুন্দানাটাকে আর বেরোতে পারবে না। আমাদের যত অভাব ওইখানেই রয়ে গেল। বড় বাড়ি হয়ে গেল, কিন্তু তুলসী মন্দিরটা ভাঙাই রয়ে, অভাবটা ওইখানেই রয়ে গেছে। একবার যদি কৃষ্ণের বন্ধু হওয়া যায়, সব অভাব মিটে যাবে। এখন টাকার অভাব কারণে, কিন্তু মানসিক সুখের অভাব ঘরে ঘরে। তাই গোবিন্দকে ডাকো, যেন শান্তি হয়। স্বর্গ সেখানে নয়, পরিবেশটা এমন তৈরি করো যেখানে এখানেই স্বর্গ মনে হয়। এইটা হবে আসল জীবন। শোনো, যেদিন আমি এসেছিলাম আমি কেঁদেছিলাম, বাকি সবাই কি করেছিল? হেসেছিল। এমন মানুষ হও জীবনে, এমন মানুষ হও জীবনে, তুমি যাবে হাসতে হাসতে, বাকি সবাই যেন কাঁদে। তাই বলছে বাবা, ভক্ত হও, সৎ হও, যাতে এই পরিস্থিতিকেই তুমি স্বর্গ বানাতে পারো। তার মানে কৃষ্ণ যদি বৃন্দাবনে থাকে, আমি তো গেলেই কৃষ্ণকে দেখতে পাবো না। তুই বৃন্দাবনে গেলে কৃষ্ণকে দেখতেও পাবি না, আর সে তোকে বন্ধুও করবে না। কেন? কেন জানিস? কৃষ্ণ তাকেই ধরা দেয়, কৃষ্ণ তাকেই বন্ধু করে যে তাকে অনেক কি করতে পারে গো? ভালোবাসতে পারে। ভগবান শুধু ভালোবাসা চাই, আর অন্য কিচ্ছু না। তুই ভালোবাসতে পারবি, শুধু ভালোবাসলেই হবে, শুধু ভালোবাসলেই হবে। আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো, তাহলে সে আমাকে বন্ধু করে নেবে তো? নেবে। তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস, ঠিক সে তোকে বন্ধু করে নেবে। ঠিক আছে, আমি তাহলে আজই যাব বৃন্দাবনে। খোকা, কি নাম তোর? আমার নাম বিহারী। বিহারী, সত্যি তুই বৃন্দাবনে যাবি? আজই যাব আমি। তুই যে বৃন্দাবনে যাবি, তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? কই না তো। দেখো বাবা, বিহারী পাঠক ঠাকুরের এক কথাই ঘর ছেড়ে বৃন্দাবন চলে যাচ্ছে। কত ভালোবাসা, কত টান, কত বিশ্বাস। তবুও বললেন, গুরু দীক্ষা না হলে গোবিন্দ কৃপা হয় না। গুরু দীক্ষা না হলে কৃষ্ণ কৃপা হবে না, গুরু দীক্ষা নিতে হবে। কিন্তু কোথায় যাব আমি? কার কাছেই বা নেব? আয়, চিন্তা নেই, আমি আছি তো। আয়। কোলে বসিয়ে পাঠক ঠাকুর শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিল। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, গুরুদেবের চরণে প্রণাম করে বলছে, গুরুদেব আসি। গুরুদেব আশীর্বাদ করছে, কৃষ্ণ দর্শন হোক। একটা বড় কিন্তু পাওয়ার পেয়ে গেল, এই যে গুরুদেবের আশীর্বাদ, একটা বড় শক্তি। শোন, বৃন্দাবনে তোর বন্ধু যদি কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে যায়, মনে করে বলে দিস, আমারও হাতে ধরে যেন পারাপার টুকু করে দেয়।
বলে দেব গুরুদেব। আসি, গুরুদেবের চরণে প্রণাম করে গুরু নাম গাইতে গাইতে আসছি মায়ের কাছে বিদায় নিতে হবে। যার ঘরের গরু তাকে দিতে হবে। বদনে গাইছে জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু তুমি মাতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। গুরু মাতা পিতা জয় গৌরী সনাতন মাতৃ হরি 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 বল। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। গুরু নামে গাইতে গাইতে জ্বর ঘরের গাভীটাকে ফেরত দিয়েছে। আর ফেরত দিয়ে বাবা মায়ের কাছে এসে বলছে, মা কোথায় ছিলি তুই খোকা? কত বেলা হয়েছে, দেখ অন্ধকার হয়ে গেছে, কখন থেকে বসে আছি তোর জন্য, কি হয়েছে? ও মা তুমি চিন্তা করো না, শোনো না আজকে কি হয়েছে শোনো। মাকে যখন সব ঘটনা খুলে বলেছি, মা দেরি হয়ে যাচ্ছে, বিদায় দাও, বৃন্দাবনে যাব। তুই কি বৃন্দাবনে যাওয়াটা ছেলে খেলা ভেবেছিস? জানিস বৃন্দাবন কত দূর? জানিস বৃন্দাবন কত দূরে, কত কত সাধনা করলে তবে বৃন্দাবন যাওয়া যায়। তুই পারবি না খোকা? আমি পারবো, ঠিক পারবো। মনে মনে মা চিন্তা করছে কি করে বোঝাই তোকে খোকা। তুই যাকে বন্ধু ভেবে ঘর ছাড়ছিস সে যে ভগবান, সে যে আমাদের মতো নয়। তাকে ডাকলেই সে আসে না, তাকে ডাকলেই সে বন্ধু হয় না। তাকে পেতে গেলে যে অনেক ত্যাগ করতে হয়, অনেক অনেক কষ্ট করতে হয়। কি করে বোঝাই তোকে খোকা? বৃন্দাবনে যাবি তো? হ্যাঁ আমি বৃন্দাবনে যাব। এই বয়সে তুই বৃন্দাবনে যেতে পারবি না, তুই যাবি, একটু বড় হয়ে গেলে তারপর যাবি। বড় যে হব তার কি নিশ্চয়তা আছে মা? দুদিনের এই পৃথিবীতে আজ আছি, কাল নেই। আজকে রাত্রে ঘুমিয়ে গেলাম, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কতদিনের চিন্তা করে রাখছো মা? বর্ধমান থেকে উত্তরপ্রদেশ বৃন্দাবন, যতটা শুনতে ভালো লাগছে এতটা সোজা নয় ওই পায়ে হেঁটে যাওয়াটা। পারবি না তুই, আমি পারবো, কষ্ট হবে, হোক কষ্ট, একটু কষ্ট করে যদি, আমি জানি কষ্ট হবে মা, যদি একটু করে কষ্ট করে বৃন্দাবনে চলে যেতে পারি না, আমাদের আর কোনো অভাব থাকবে না। যাই হোক মা, আজকে মাকে নয়ন জলে ভাসিয়ে দিয়ে কৃষ্ণ সেবাই যাবে বলে, কৃষ্ণকে বন্ধু রূপে পাবে বলে ঘর ছেড়ে মায়ের চরণে প্রণাম করে চলে যাচ্ছে বিহারী বৃন্দাবনের পথে। চলুন বিহারীর সঙ্গে আমরাও সবাই মিলে যাব বৃন্দাবনে। গোঠে রাখা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড
গিরি গোবর্ধন ওঠে রাখা বলে দে না বল বল কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওঠে রাখা বলে দে না কোথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বলে আছে শ্যামরায় ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায় ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায় ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে শ্যাম মুরলী বাজায় মুরলী বাজাই গোরাধে মুরলী বাজাই বাঁশুরি বাজাই গোসাই নিতাই হরি হরি মুরলি বাজাই গো রাধে মুরলি বাজাই বাঁশরি বাজাই গো রাধে বাঁশরি বাজাই উঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ললিতা বিশাখায়াদি যত সখীগণ নৃত্য সেবা করে তারা যুগল চরণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল আর বল তমাল বন দেখো তাল বন এই তো তমাল বন আর মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন ওঠে রাখা বলে দে না কোথায়
এগিয়ে চলেছে বিহারী বৃন্দাবনের পথে, বৃন্দাবনের পথে এগিয়ে চলেছে, কিন্তু পথঘাট তো চেনে না। যাকে রাস্তায় দেখতে পাই তাকেই জিজ্ঞেস করছে, বলো বৃন্দাবন কোন দিকে? কেউ দেখিয়ে দেয়, কেউ বলে জানি না। ঝড় বৃষ্টি হচ্ছে, কারো ঘরের সামনে গিয়ে ঘুমিয়ে যাচ্ছে, সকালবেলা উঠে বলছে, মা আরে কাদের ছেলে দেখি দেখি। কাছে পাকা ফল দেখেছে, ঢিলি ছুটছে, পড়লে খেতে পাবে। কোন মা জল নিয়ে যাচ্ছে, মা একটু জল দেবে। এইভাবেই এগিয়ে চলেছে বিহারী। কিন্তু কতদিন আর কতক্ষণ? কোথাও না কোথাও গিয়ে তো তাকে থামতে হবে। দেখো, থামতে হবে বিষয়টা আমরা জানলাম, কিন্তু বিহারী থামলো এমন একটা জায়গায় এসে, যেখানে এসে বিহারী ক্লান্ত হলো, যেখানে এসে বিহারীর মনে হলো আমার পক্ষে আর এগোনো সম্ভব নয়। সেই জায়গায় কেউ নেই, ফাঁকা মাঠ, চারিদিকে কাউকে কোথাও দেখা যাচ্ছে না। তৃষ্ণায় গলা শুকনো, ক্ষুধায় দেহ ক্লান্ত, আর এগোনো যাচ্ছে না, আর কিছুতেই এগোতে আমি পারছি না। গাছের তলায় বসে পড়েছে, কাউকে দেখতে পাচ্ছে না, চিৎকার করছে, কেউ আছো, কেউ আছো? আর চিৎকারটাও সম্ভব নয়। যখন মুখের আরতিটা বন্ধ হয়ে গেল, মুখের চিৎকারটা বন্ধ হয়ে গেল, হৃদয় থেকে চিৎকার ভেসে গেল, হে দয়াময়, হে কৃপাময়, তুমি সাহায্য করো। আমার মুখের এত চিৎকারেও কেউ আমাকে সাহায্য দিল না। আমি হৃদয় থেকে তোমার কাছে ডাক পাঠিয়ে দিলাম। সবাই অবহেলা করে আমি জানি, কিন্তু তোমাকে ডাকলে তুমি কোনোদিন তাকে অবহেলা করতে পারো না। চিন্তা করতে 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 বিহারী অচৈতন্য হল। ভগবান তো, ভক্ত তো, ভক্ত ডাকলে ভগবানকে আসতে হবে। ব্রজবালক সেজে, মাথায় পাগড়ি বেঁধে, দইয়ের ভাণ্ড নিয়ে এসে হাজির বিহারীর কাছে। ভাই শুনছ? ও ভাই, ভাই দই নেবে? আমি দই এনেছি গো, দই নেবে? ভগবানের দিব্য শব্দ শ্রুতিমূলে পৌঁছতে ধীরে ধীরে চোখটা খুলে দেখছে একটা ছোট্ট ব্রজবালক দাঁড়িয়ে আছে, আর সে মুখে হাসি নিয়ে বলছে, দই নেবে? আমায় বলছো? তুমি ছাড়া এখানে আছেটা কে শুনি? যদি আমাকে তুমি জিজ্ঞেস করো তাহলে বলবো না। নাও না। কি করে নেব ভাই? আমার কাছে তো কি নেই, কিচ্ছু নেই, কড়ি নেই, পয়সা। কি করে নেব আমি? ও, কিছু নেই তোমার কাছে? না গো। তাহলে আর কি হবে বলো? ভগবান ভক্তের পাশে বসেছে গাছের ছাওয়ায়, আর বসে বসে বলছে, সকাল থেকে দই বিক্রি করছি, এই দইটা আজকে আমার কেউ নিচ্ছেই না। কত বেলা হয়ে গেল বাপু, আর ঘুরতে পারি না। কেউ যখন আমার দই নিলই না, এইবার আমার দই আমি কি করবে? নিজেই খেয়ে নেব, আর কাউকে বিক্রি করতে আমি যাব না। দেখো ভাই, শেষবারের মতো বলছি, দইটা কি নেবে? না। দইয়ের ভাণ্ডটা খুলে ফেলেছে ভগবান, আর খুলে মুখ গহ্বরের কাছে ধরেছে। আর আমরা বাচ্চাদেরকে কি শেখাই মা? কিছু খেলে আসে যে থাকবে, তাকে একটু হলেও দেওয়া উচিত। তুমি কি একটু খাবে? ভক্তের খিদে পেয়েছে, ভগবান জিজ্ঞেস করছে, তুমি কি একটু খাবে? না। আরে খাও না, এর জন্য পয়সা দিতে হবে না, এমনি দিলাম। আমি
অচেনা ব্যক্তিকে কিছু না দিয়ে তার থেকে কিছু গ্রহণ করি না। মনে মনে চিন্তা করছে ভগবান, যার জন্যে মাকে ছাড়লি, যার জন্যে ঘর ছাড়লি, যার জন্যে আজ তুই গাছের তলায়, সে আবার তোর কাছে অচেনা। দেখো বাবু, অচেনা তো পৃথিবীর সবাই, কতজনকেই বা আমরা চিনি, চেনা পরিচয় করে নিলেই হয়। এই যে তোমার নাম কি? আমার নাম বিহারী লাল। তোমার নাম কি? আমার নাম নন্দ দুলাল। তোমার বাবার নাম কি গো? আমার বাবার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম? আমার পিতার নাম নন্দ ঘোষ। ভালো মেলাতে পারে ভগবান। সে কি গো? তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দ দুলাল। তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের। তুমিও গোয়ালা আর আমিও গোয়ালা। কি গো, মিল আছে না নেই? বেশ ভালো মিলিয়েছে না? তাই এত যখন মিল আছে, এসো তুমি আর আমি বন্ধু হয়ে যাই, তাহলে আর সমস্যা থাকবে না। আজ থেকে বিহারী লাল আর নন্দ দুলাল দুই বন্ধু। দেখো, অচেনা ব্যক্তির থেকে না হয় নেবে না, বন্ধুর থেকে নিতে তো অসুবিধে নেই। বড় করে হাঁ করে দেখি, আমি তোমাকে একটু খাইয়ে দিই। এতদিন আমরা দেখেছি ভগবানকে ভক্তরা সেবা দেয়, আজকে ভগবান ভক্তের সেবা দিচ্ছে। এটাই হচ্ছে তফাৎ মা। আমরা ভগবানের থেকে চাই, ভগবানকে চাই না। ভগবানের থেকে চাওয়াটা খুব সোজা, ভগবানকে চাওয়াটা সোজা নয়। ভগবানের থেকে কিছু পাওয়াটা সোজা, ভগবানকে পাওয়াটা সোজা নয়। এটাই ওর হরি হরি বল। যে দই বিহারী সেবা করলো, যেন মন্ত্রের মতো কাজ করে গেল। এই তো আমি ক্লান্ত ছিলাম, আমি সুস্থ অনুভব করছি, আমি দেহে বল ফিরে পেয়েছি। বন্ধু, একটা সত্যি কথা বলবো, তুমি যে আমাকে দই সেবা করালে না, এমন দই আমি কোনোদিন খাইনি। আমাকে তুমি অনেক সাহায্য করেছো, আর একটা সাহায্য করবে? বলো, আর একটা উপকার করো আমার। আরে বলোই না, কি করতে পারি আমি? আমাকে একটু বৃন্দাবনের পথটা বলে দিতে পারবে? কোন দিকে যাব আমি? বৃন্দাবনে যাবে? হ্যাঁ গো, আর কোনো দিকেই যেতে হবে না, এটাই শ্রীধাম বৃন্দাবন, এটাই গৌর প্রেমানন্দে হরি হরি। কি বললে তুমি বন্ধু, কি বললে? এটা বৃন্দাবন, আমি বৃন্দাবনে এসে গেছি। আমার কি আনন্দ, আমি বৃন্দাবনে এসেছি। বন্ধু, বলতে পারো হে বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায়, একবার বলতে পারো? কৃষ্ণের বাড়ি যাবে? কৃষ্ণের বাড়ি যাবে? আমি নিয়ে যাব, চল। বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে? কৃষ্ণ সেখানে থাকে? তাহলে কোথায় নিয়ে যাবে ভগবান? যদি এটা কোনো লোক বলতো যে চলো বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি নিয়ে যাবো, ভাবা যেত যে সে হয়তো জানে না বা ভুল জায়গায় নিয়ে চলে যাবে। স্বয়ং ভগবান বলছে চলো কৃষ্ণের বাড়ি নিয়ে যাবে। কোথায় নিয়ে গেল? বর্তমানে যদি আপনি কোনোদিন বৃন্দাবনে যান, যে মন্দিরটা আপনি বাঁকে বিহারীর মন্দির রূপে দর্শন করেন, ওই মন্দিরে নিয়ে গেল বিহারীকে। একই মন্দির, একই জায়গা, একই বিগ্রহ, পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে কি? লোকালিটি হয়েছে, যেটা সব জায়গায় হয়েছে। তাই তো বাবা, আপনাদেরও এত ঘরবাড়ি ছিল আগে? সব জায়গায় হয়েছে। মন্দিরটা একটু
ভক্তদের যেহেতু সমাগম বাড়ছে, স্বাভাবিক মন্দির বড় করতে হয়েছে, না হলে বিগ্রহ আর ভগবান যে জায়গাটায় বসে আছে, যেখানটায় বসে আছে একই জায়গায়, ওই বিগ্রহই। কি ছিল? পাশে ছিল ছোট্ট একটা পর্ণকুটি, পাতার ঘর, যেখানে বসবাস করত ওই মন্দিরের নিত্য সেবাই, যিনি প্রতিদিন সেবা দিতেন। বন্ধু, ওই যে দূরে মন্দির দেখা যায়, ওই যে দেখা যায় পর্ণকুটি, ওটাই তো তোমার কৃষ্ণের বাড়ি। ও, এইটা কৃষ্ণের বাড়ি? আসি। ও বন্ধু, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না? কেন হবে না? বিপদে পড়ে শুধুই একবার আমাকে মন থেকে ডাক তো দিয়ে দেখো, তুমি যেখানে থাকবে আমি সেখানেই পৌঁছে যাব। নিতাই গৌর হরি। বাস মন থেকে ডাক দিয়ে দেবে, আমি যেখানেই থাকি তোমার কাছে চলে আসবো। যাও। পর্ণকুটিরের সম্মুখে এসে ডাক দিচ্ছে বিহারী, কৃষ্ণ বন্ধু, কৃষ্ণ বাড়িতে আছো বন্ধু? সেবাই ঠাকুর বেরিয়ে এলেন। কে বাবা তুমি? আগে আমার নাম বিহারী। কাকে চাই? কৃষ্ণ বাড়িতে আছে, একটু ডেকে দেবে? কৃষ্ণ? হে কৃষ্ণ? এখানে তো কৃষ্ণ বলে কেউ থাকে না। না না না, ভুল করছো, আমাকে তো বললো এটাই কৃষ্ণের বাড়ি। কোথা থেকে এসেছো? কাকে খুঁজছো? কার সঙ্গে এসেছো? এত প্রশ্ন করেছে, ঘাবড়ে গেছে ছেলেটা। কাছে টেনে নিয়ে বলছে, বাবা তুমি ভুল ঠিকানায় এসে গেছো। তবে একটা কাজ করো, তুমি কি কি জানো কৃষ্ণের বিষয়ে একটু আমাকে খুলে বলো, তাহলে হয়তো আমি বলে দিতে পারি বৃন্দাবনে কোথায় তার বাড়ি। কারণ যেহেতু বৃন্দাবনে কম বেশি আমি সবাইকেই চিনি, কারণ আমার মাধবের মন্দিরে কম বেশি সবারই আতাগম আছে। ও শোনো, আমার নাম বিহারী লাল, আমার বাবার নাম দ্বিজ ঘোষ। ওই যে কৃষ্ণ আছে না, যার মুখে হাসি, হাতে মুরলী বাঁশি, যাকে দর্শন করলে হৃদয় শীতল হয়ে যায়, যার 24 জন সখা, 9 লক্ষ ধেনু আছে, আমার তো বাবা নেই। আমি ওই কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করে গরু চড়িয়ে আমার মায়ের অভাব দূর করব বলে আমি বর্ধমান থেকে এই বৃন্দাবনে চলে এসেছি। কি কার সঙ্গে এসেছো খোকা? কেন একা এসেছি? কিসে করে এলে? কেন হেঁটে হেঁটে এলাম? বিহারী এত সহজ করে কথাগুলো বলছে যেন কি সহজ এসে চলে এসেছে। আর সেবাই ঠাকুর তো শুনেই অবাক হয়ে যাচ্ছে, এতটুকু ছেলে সেই কত দূর থেকে হেঁটে হেঁটে একা বৃন্দাবনে চলে এলো, তাও আবার আমার গোবিন্দকে লাভ করার লাগে। এখন যদি বলে দি বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, ছেলেটার মনের এত ভালোবাসা, এত আশা, এত ভক্তি সব শেষ হয়ে যাবে। কিন্তু কি করব আমি এখন? এই ছেলেটাকে ছেড়েই বা যদি দিই, কার ঘরে গিয়ে থাকবে, কোথায় থাকবে? একা একা এসেছে। হে গোবিন্দ, তুমি যেমন তোমার ভক্তের মনে আশা জাগিয়েছো, সেই আশার প্রদীপ আমি জ্বালিয়েই রাখলাম, কিন্তু ওই আশা নিবারণের, ওই আশা পূরণের দায়িত্ব রইল তোমার। খোকা, তুমি যে কৃষ্ণকে সন্ধান করতে এসেছো, এটাই সেই কৃষ্ণের বাড়ি। আমি বললাম এটা কৃষ্ণের বাড়ি, তাহলে একটু ডেকে দাও, একটু দেখা করি। সে তো বাড়িতে নেই খোকা, সে গেছে গরু চড়াতে।
আর গরু চড়াতে চড়াতে অনেক দূরের মাঠে চলে গেছে। ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে, ততদিন তুমি আমার ঘরে থাকো, আমাকে মা বাবা বলে ডাকবি, আমার ঘরে থাকবে। আর আমার ঘরে কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে, গরু চড়াবে বলে এসেছে, বসিয়ে রাখলে হবে না। কৃষ্ণ গরু রেখে গেছে গো, কৃষ্ণ গরু রেখে যায়নি, ওই সেবাই ঠাকুরের নিজের ঘরের গরু লাগিয়ে দিল কাজে। কৃষ্ণ গরু রেখে গেছে, ওগুলো চড়াও, আর কৃষ্ণ এলে একসঙ্গে গরু চড়াতে যাবে। বেশ বাবা, তাই হবে। রয়ে গেল বিহারী। যে সেবাই ঠাকুর বিহারীকে রেখে দিল, তার আবার একটা ছেলে আছে যার নাম গোপাল। সে আবার বিহারীর থেকেও ছোট। গোপাল বিহারী দুই ভাই হয়ে গেল। রোজ সকাল বেলায় গরু চড়াতে যায়, ফিরে আসে, যায় ফিরে আসে, ভালোই কেটে যায়। কিন্তু বাবা কতদিন, বাবা কৃষ্ণ কবে আসবে, বাবা কৃষ্ণ কবে আসবে, বাবা কৃষ্ণ কবে আসবে। মস্তিষ্ক কৃষ্ণময়, জিহ্বা কৃষ্ণময়, হৃদয় কৃষ্ণময়, কৃষ্ণ 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 বলতে বলতে পাগল হয়ে গেল ছেলেটা। না বসতে পারে, না ঘুমোতে পারে, না শুতে পারে, সব সময় একটাই কথা, বাবা কৃষ্ণ কবে আসবে। সব সময় কৃষ্ণ কৃষ্ণ চিন্তা। মাঠে গরু চড়াতে এসেছে, গাছের তলায় বসে বসে চিন্তা করছে, কৃষ্ণ কতক্ষণে তোর দর্শন পাবো, কখন তুই আসবি। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে বাবা, যখন তোমার মাথায় ভগবান চিন্তা শক্তি দিয়েছে, কি চিন্তা, কুচিন্তা করার জন্য, কি করে পরের ক্ষতি করব না, গোবিন্দ চিন্তা। হৃদয় দিয়েছে কেন, হৃদয়ে গোবিন্দের চিত্রপট সাজিয়ে রাখো। জিহ্বা দিয়েছে, কৃষ্ণ নাম উচ্চারণ করো। আজকে বিহারীর মস্তিষ্কটাও হয়ে গেছে কৃষ্ণময়, জিহ্বাটাও হয়ে গেছে কৃষ্ণময়, আর অন্তরটাও হয়ে গেছে কৃষ্ণময়। ভগবান আর দূরে থাকতে পারে না। বাবা, শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের নাম শুনেছেন? রামকৃষ্ণ দেব ওই সাধক ছিলেন তো, মায়ের ভক্ত। তো ওনাকে একজন ভদ্র লোক, একদম শিক্ষিত ব্যক্তি প্রশ্ন করেছিলেন, ঠাকুর আপনি মাকে দেখতে পান? ঠাকুর মাকে দেখতে পেত? হ্যাঁ, সাক্ষাৎ দেখতে পেত। হ্যাঁ দেখতে পাই, দেখা যায়। নাস্তিক ব্যক্তি, স্বাভাবিক। আপনি গোবিন্দের নামে যতটা প্রেম আনন্দ পান, সেটা কখনোই আপনি একটা নাস্তিক ব্যক্তিকে বোঝাতে পারবেন না। আপনি দেখতে পান? হ্যাঁ দেখতে পাই। ভগবান সত্যি আছে? হ্যাঁ আছে। দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আমাকে দেখাতে পারবেন? কেন দেখাতে পারবো না? কি বলছে? কেন দেখাতে পারবো না?
আপনি আমাকে ভগবান দেখিয়ে দেবেন? হ্যাঁ দেখিয়ে দেবো। দেখতে চাস? হ্যাঁ কালকে আয়, কালকে সকালে আয় দেখিয়ে দেবো। যেন কত সহজ বিষয়টা, সকালে আয় দেখিয়ে দেবো। ভদ্রলোক তো এই সেজে গুজে আসবি, ভগবানের সঙ্গে দেখা এমনি তেমনি কথা, ঠিক আছে? সকাল হয়েছে পরের দিন, ভদ্রলোক তো খুব সেজে গুজে একদম স্যুট বুট পরে চলে এসেছে। হ্যাঁ কি ব্যাপার না ভগবানের সঙ্গে দেখা করা হবে। এই কে কোথায় আছে সেদিকে আয়। ঠাকুর কি কোথায় শিষ্যদেরকে ডেকেছে, এই কে কোথায় আছে? ভগবান আছে না ওখানে বসে আছে, তো যা নিয়ে গিয়ে ভগবানকে দেখিয়ে নিয়ে আয়। ঠাকুর বসে আছে, সে কিন্তু ওঠেনি। আর ভদ্রলোককে নিয়ে যাওয়া হয়েছে ভগবানের সঙ্গে দেখা করিয়ে দেওয়া হবে। বলে ভগবানের সঙ্গে দেখা করবেন, আপনি বাইরে থেকে এসেছেন, ভগবানের কাছে যাবেন, একটু পা হাতটা ধুয়ে নিতে হবে। তো দেখবেন কোনো মন্দিরে ট্যাপটাকে আগে হাত পাটা একটু ধুয়ে নাও, বাইরে থেকে এসেছো, চলো। এখন ওই পা হাত ধোয়ানোর নাম করে হিড় হিড় করে টেনে কোমর পর্যন্ত জলে নামিয়ে নিয়েছে। আরে এটা কি ধরনের অসভ্যতামি হলো? কিছু বলার আগেই ঘাড় ধরে দিয়েছে জলে, ডুবিয়ে দিয়েছে। ব্যাপারটা কি হলো? মারা যাবে তো। তো দেখছে একেবারে ছটফট 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 করছে, মানে অবস্থা শেষ। আরে তোল তুলেছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে, আবার ডুবিয়ে দিয়েছে। আবার তুলেছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে, আবার, মানে 4-5 বার করার পর ব্যক্তির মধ্যে শুধু প্রাণটুকুই আছে। আর নিয়ে আয়, ভগবান দেখা হয়েছে বাবা, সত্যি ঘটনা। কথামৃত কিনে নিন, পেয়ে যাবেন। আয় নিয়ে আয়, ভগবান দেখা হয়েছে। এবার বলুন আপনার মধ্যে কিরকম হচ্ছে? ওই ব্যক্তির জায়গায় আপনি থাকলে কি করতেন? মারপিট লেগে যেত, খুনোখুনি হয়ে যেত। ওই ভদ্রলোক বলে তো ঠাকুরকে ছেড়ে দিয়েছে, আমি এটা মনে করি। আপনি ভদ্র মানুষ, এই আপনি সাধক, মানুষকে ধরে মারেন আপনি? হ্যাঁ এই বললেন ভগবান দেখাবো, তাকে তো জানোই। তাই করে বলেছে ঠাকুর, একটাই কথা বলেছিল, বলা শেষ। তোর বলা শেষ, আমি বলি। বলুন কি বলবেন? আপনার বলার কি বাকি আছে? হ্যাঁ যখন তোকে জলে ডোবানো হয়েছিল তোর কি মনে হয়েছিল? কি আর মনে হবে? মনে হয়েছিল একটু বাতাস দরকার, একটু অক্সিজেন দরকার, একটু অক্সিজেন না হলে, বাতাস না হলে আমি আর বাঁচবো না, এটাই মনে হবে। যেদিন তোর মনে হবে, যখন তোকে জলে ডোবানো হয়েছিল মনে হয়েছিল একটু অক্সিজেন একটু বাতাস না পেলে আমি মারা যাব, যেদিন তোর মনে হবে ভগবানকে না পেলে আমি আর বাঁচবো না, আমি মারা যাব, সেদিন তোর গোবিন্দ দর্শন হয়ে যাবে। তাই গৌর হরি হরি হরি। এত নাস্তিক ব্যক্তি একটা উদাহরণে এত আস্তিক হয়ে গিয়েছিল বাবা, ভগবান ছাড়া আন জানতো না। আজকে সেই দশা হয়েছে কার? বিহারী। যে আমার এখন বিহারীর এখন মনে হচ্ছে যদি কৃষ্ণ না আসে আমার পক্ষে বাঁচাটা সম্ভবই নয়। ভগবান আর থাকতে পারল না। বিহারী চিন্তা করছে আমি মাঠে, ভগবান আর কৃষ্ণ মাঠে, দুজনে হতেও তো পারে দুজনে একই মাঠে গরু চড়াচ্ছি। তাহলে আমি যদি গাছের ওপর উঠে পড়তে পারি, দূর পর্যন্ত দেখতে পাবো, হতেও তো পারে দূরেই হয়তো কৃষ্ণ। বলা তো যায় না। এমন বুদ্ধি বাবা ওইটুকু ছেলে, গরু ছেড়ে দিয়ে উঠে পড়েছে গাছে। আর গাছের ওপর উঠে দুপুর বেলা চারিদিক দেখছে কৃষ্ণ কি সত্যি এই মাঠে আছে? হয়তো কৃষ্ণ, হয়তো 24 জন সখা, হয়তো সেই মুরলী, হয়তো মুখে হাসি, হয়তো সেই বাঁশি। কৃষ্ণ গাছের উপর থেকে দেখতে পাচ্ছে কৃষ্ণ গরু চড়াচ্ছে। ভগবান মায়া বলে 24 জন সখা সৃষ্টি করে, গাভী সৃষ্টি করে বিহারীকে দেখানোর জন্য ওই মাঠের মাঝখানে লীলা শুরু করে দিয়েছে। আর বিহারী গাছের উপর বসে বসে দেখছে। কি দেখছে? দেখে কৃষ্ণ বরা শিশু মুরলী বাজায়, দেখে কৃষ্ণ বড় শিশু মুরলী বাজায়।
নেমে এবার রওনা দিয়ে দিয়েছে। কিছু দূর এগিয়েছে বাবা, কিছুটাই গেছে, দেখছে বিকেল নেমে গেল, দিনের আলো ক্ষীণ হয়ে আসছে। চিন্তা করলো কৃষ্ণ তো অনেক দূরে আছে, এখন যদি অত দূর আমি যেতে যাই সন্ধ্যের আগে পৌঁছতে পারবো না, মাঝ রাস্তায় সন্ধে হয়ে যাবে, তখন বাড়িও ফিরতে পারবো না আর কৃষ্ণের কাছেও যেতে পারবো না। মাঝ পথে যদি একা রাত্রেবেলা রয়ে যায় তখন কি হবে? আচ্ছা আজকে বাড়ি চলে যাই, কাল আসবো। বাড়ি চলে এলো, পরের দিন হয়ে গেল একাদশী। পরের দিন সকালবেলায় উঠেছে, গরু চড়াতে যাবে। বাবা বলছে, এই কৃষ্ণ, এই বিহারী, আজকে গরু চড়াতে যেতে হবে না। কেন বাবা? আজকে যে একাদশী খোকা। একাদশী তো আমি কি করব? না তুই কিছু করবি না, তোকে প্রতিদিন দুপুরবেলা খাওয়ার জন্য শুকনো চিড়ে চাল ভাজা মুড়ি দিই না, আজকে দেওয়া যাবে না, আজকে তো একাদশী। আর একাদশী তো খাবার এত সকালবেলায় আমি করে উঠতে পারিনি। আমার ঘরে থাকলে হবে না, আমি মাঠে যাব, আমার ঘরে থাকতে ভালো লাগে না। ঠিক আছে যাবি যখন যা, তবে সামনে থাকবি, গেলেই যেন তোকে দেখা যায়, তাহলে আমি দুপুর বেলায় গিয়ে তোর খাবারটা মাঠে পৌঁছে দিয়ে আসবো। চিন্তা করলো, ভেবে রাখলাম কৃষ্ণের কাছে যাব। বাবা আজকে বলছে মাঠের সামনে থাকতে হবে, যা কাল যাব, আজকে সামনে না হয় রইলাম। তাছাড়া কৃষ্ণকে যে মাঠে দেখেছিলাম, যদি ওরা আজকে বাড়ি আসার দিকে রওনা দেয়, তার মানে আজকে সন্ধ্যেকে মনে হয় বাড়ি চলে আসে। আজকের দিনটা দেখি, যদি না আসে কালকে রওনা দেব না হয় আমি। সামনের মাঠে বসে আছে, দেখতে দেখতে বেলা বাড়ছে, বাড়তে বাড়তে এলো মধ্যাহ্নকাল, দুপুর হয়ে গেল। আজকে একাদশী, মাধবের মন্দিরে বহু ভক্ত এসেছে, আর ভক্ত সেবা দিতে দিতে সেবাই ঠাকুর ভুলে গেল যে আরো একটা ভক্ত বসে আছে মাঠে। ভক্তের কথা সবাই ভুলে গেলেও আমার ভগবান ভোলে না। আপনি যদি বৃন্দাবনে যান, যে বিগ্রহটা আপনি বাঁকে বিহারী রূপে দর্শন করবেন, ওই বিগ্রহটা সেবার থালায় হাতে নিয়ে হাঁটতে হাঁটতে মন্দির ছেড়ে বেরিয়ে গেল। বিগ্রহ হাঁটতে পারে? ওই বিগ্রহ আজও হাঁটতে পারে। আজও বৃন্দাবনে বাঁকে বিহারীর ঝলক দর্শন হয়, পর্দাটা যাবে চলে আসবে, অপলক দৃষ্টিতে তুমি দর্শন করতে পারবে না। আজও যদি কোনো ভক্ত ডাকতে পারে, সে নেমে আসতে পারে। এই জন্য বাঁকে বিহারী সচল বলে, বাঁকে বিহারী ওইখানেই আছে, পৃথিবীর আর কোথাও নেই।